এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জনগণের, এই দেশের যারা মালিক, সেই মালিকের সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। আমার জানতে ইচ্ছা করছে, এই দেশের মালিক কারা? কারা এই দেশের মালিক? যে জনগণ। এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। আমরা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করব, কিভাবে দেশ পরিচালনা করব, কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই কি পরিকল্পনাগুলো কম বেশি শুনেছেন? কি ভাইরা শুনেছেন? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, পরিকল্পনা তো আরো আছে। এই এলাকার মানুষের আরেকটি বিরাট চাহিদা আছে, বিশেষ করে এই পুরা গ্রেটার দিনাজপুর, রংপুর সহ, সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ। দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে, দিনাজপুর জেলারও, যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন। আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাল্লাহ চালু হয় তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই সংক্ষেপে হচ্ছে, এই হচ্ছে আমাদের বিএনপি ধানের শীষের পরিকল্পনা। আগামী দিন আমরা কিভাবে দেশকে পরিচালনা করব। এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জনগণের, এই দেশের যারা মালিক, সেই মালিকের সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। আমার জানতে ইচ্ছা করছে, এই দেশের মালিক কারা? কারা এই দেশের মালিক? যে জনগণ। এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। এখন এই দেশের মালিকের কাছে আমি জানতে চাই যে, প্রিয় মালিক, এই দেশের বাংলাদেশের মালিক, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি কি করতে চাই। মালিকের কাছে আমি এখন জানতে যাচ্ছি যে আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? পরিকল্পনা কি নিয়েছেন? আপনারা কি করবেন 12 তারিখে? কি করবেন? বুঝি না। কি দানে শেষ? দানে শেষ। এই প্রার্থীরা এদিকে আসেন তো, যারা প্রার্থী, যারা ধানের শীষের প্রার্থী তারা আসেন, পাশে দাঁড়ান, দুই পাশ দিয়ে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, 4 জন কেন? হ্যাঁ আচ্ছা, এই যে আমার দুই পাশে 4 জন ধানের শীষের প্রার্থী দাঁড়িয়ে আছে। আক্তার সাহেব দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে, জাহিদ সাহেব দাঁড়িয়েছে, জামান দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি। কিন্তু 12 তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বীবর্গ, প্রিয় মা বোনেরা, আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারি? এদের দায়িত্ব কি আপনাদের হাতে দিতে পারি 12 তারিখ পর্যন্ত? ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই 4 ব্যক্তি, এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ, এখানে সকল ধর্মের ভাই বোনেরা, বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি এই 4 ব্যক্তি সহ আমাদের আরো 2 জন তারা আসতে পারেননি, তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা।